আমি আপনাদের খেদমতে বলবো, এটা আপনাদের ঈমানকে যেন লিয়াজদাদু ঈমানা, আপনাদের ঈমান যেন মজবুত হয়, বৃদ্ধি পায়, সেজন্য বলছি। আজকে রাসূলের পাককে কাউবা বলছে, এই ধরনের বিভিন্ন ধরনের খারাপ কথা তারা বলছে, এগুলো তাদের পক্ষে মানায়। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সরল মানা মুসলমান, আমার যুবক ভাইরা ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, সেগুলোর দিকে আপনারা কান দিবেন না। কারণ হুজুর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, ওই আমার নবী যখন এভাবে করে ওয়াজ করতেন, তখন পিছনের অনেক সাহাবী কেরাম এগুলো আওয়াজ, এখন তো মাইক, তৎকালীন যুগে তো মাইক ছিল না, পিছনে অনেকে শুনতে পেত না, তখন তারা বলতো রাঈনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু করে তাকান। এই রাঈনার একটা প্রতিশব্দ হচ্ছে রাকাল। তখন ওই কাফিরের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা, তারা পিছন দিক থেকে শব্দটুকু শোনার পরে সেগুলোর সুযোগে সব ব্যবহার করত। তখন তারাও নবীকে বলা শুরু করে দিয়েছে, রাঈনা, হে রাকাল আমাদের দিকে তাকাও। তখন আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, এ আমার ঈমানদাররা শুনো, লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না। আল্লাহ কি বলতাম? আল্লাহ নিজে নিজে তার জবাব দিয়েছেন, ওয়াকুলু উনজুরনা, তোমরা বলবে উনজুরনা, আমার দিকে তাকাও। রাঈনার একটা প্রতিশব্দ হলো উনজুরনা, আমার দিকে তাকাও। তো আমার আল্লাহ বলেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরের বাচ্চাদের জন্য বড়ই আযাব রয়েছে। তাহলে এটা বলার কারণে আমার আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কাফেরের, মুনাফিকের ব্যবহার করেন কাফেরের বলেছে। তাহলে আমরা কি এই সমস্ত আলেমদেরকে আর মুসলমান বলতে পারি? একটু জোরে বলেন, মুসলমান বলতে পারি? তাহলে আমরা কি তাদের সাথে থাকবো নাকি তাদেরকে তালাক দিয়ে দেব? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন, বলুন আমিন। মনে রাখবেন, তাদের পক্ষে যারা ঠিক বলেছে তারাও সমান অপরাধী। বুঝতে পেরেছেন? সুরকে সুর না বলাটাও অপরাধ, চুরি করা যেমন অপরাধ, সুরকে সুর না বলাটাও, কথা বলেন, সুরকে সুর না বলাটাও অপরাধ। একজন বাটপারি করতেছে, আপনি ওনাকে বাটপার বলবেন না, এটা কিন্তু অপরাধ। আমার আল্লাহ বলেন, কোরআন শরীফের মধ্যে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তাহলে আপনি বাটপারকে বাটপার বলতে হবে, মুনাফিককে মুনাফিক বলতে হবে, কাফেরকে কাফের বলতে হবে,